দেখেন কি কলা পাতার নিচে ছোট মাছ, গুড়া মাছ, সেই যদি একটা কলা পাতায় পাতুরি হয়, খাইতে এতটাই জুতে রয় না। আর কলা পাতার এতটাই গুণাগুণ, আর তাও আবার ছোট মাছ, সেইয়াতেও প্রচুর গুণাগুণ, সব মিলায় মিশাইয়া একদম বেশ মজাদার আর পুষ্টিকর একটা খাবার। কিভাবে বানাইতেছি সেইটাই আমি এখানে দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইরে স্বাগত জানাই। দেখেন কতগুলো একদম ছোট ছোট গুড়া মাছ নিয়ে এসে, পাঁচ মিশালি। এর মধ্যে যে শুধু এক রকমের মাছ তা না, অনেক রকমের মাছ আছে। এইবার মাছগুলা একদম গুড়াগুলা তো আর কাটতে হবে না, কিন্তু বড়গুলো একটুখানি কাইটটা বাইচ্ছা ধুয়ে নি ভালো কইরা। এইবার দেখেন কাইটটা বাইচ্ছা সব ধুয়ে নিয়ে আইছি। এইবার পুরো জলটা যেন একটু জল না থাকে, পুরো জল ঝরাইও নিছি মাছ ধুইয়া। এইবার একটা বড় একটা কলা পাতা নিছি। দেখেন কত বড় একটা কলা পাতা। এটা মাঝখান থেকে কাইটটা নেব। মাঝখানের আগার যে ওই পাতাটা সেইটা একটা করুন, আর এই পাশে মাঝখান দিয়ে ফাইরা দুই টুকরা করুন, তাহলে হয়ে যাবে গিয়ে তিন টুকরা। কারণ এইখানে ধর কলা গাছ নাই, কলা পাতা কিনাই আনতে হয়, আর এরকম বড় বড় পাওয়া যায়। একটা কলা পাতার দাম ওইখানে কিন্তু বেশ 20 থেকে 25 টাকা একটা কলা পাতার দাম। তাই একটাই আনা হয়েছে। আর ওইদিকে কলা পাতাটা কাইটটা একটুখানি গ্যাসের উনানের ওপরে ধরুন, একদম একটু একটু করে ধরলে তাহলে কিন্তু কলা পাতাটা আর একটু ফাটে না, একদম সুন্দর যেই রকম কলা পাতা সেই রকমই থাকে। আর এইদিকে মাছটা পাতুরি যেহেতু করুম, এর জন্য মশলা তো লাগবো। সে মশলাগুলো হচ্ছে সাদা সর্ষা, কালা সর্ষা, আর গোটা জিরা, আর লঙ্কা নিয়েছি। দেখেন কতগুলা, 15 থেকে 20 খানা লঙ্কাই হয়ে গেছে। আর আদা নিছি 2 টুকরা। এইবার এইগুলা পাটায় ভালো করে মিহি করে বাইটে নিতেছি, কারণ মিহি করে বাইটে না নিলে তো এই মশলাটার স্বাদও উঠবে না, গন্ধ উঠবে না, ঝাঁঝ উঠবে না। তাই সর্ষা যেহেতু, তাই একটুখানি মিহি করে বাইটে নি, যেন ঝাঁঝ আর স্বাদ দুইটাই যেন বজায় থাকে, সেইভাবেই বাইটে নিতেছি। কথা কইতে কইতে মশলাগুলো আমার বাটা হয়ে যাইতেছে। আর সাদা সর্ষে কালা সর্ষে 2 রকম সর্ষে নিলে কিন্তু স্বাদ আর গন্ধ দুইটাই বেশি ভালো হয়। সাদা সর্ষের স্বাদ বাড়ায়, কালা সর্ষের ঝাঁঝ বাড়ায়। এর জন্য 2 রকমের সর্ষে দিয়েই আমি করি, তাহলে তরকারিটা আরো বেশি স্বাদের হয়। কথা কইতে কইতে দেখেন সব একদম মিহি করে চন্দনের মতন বাইটে নিয়েছি সবকিছু। এইবার এইটা তুললে নেবো, যে মাছ ধুয়ে নিয়েছি যে গামলাটার মধ্যে, সেই গামলার মধ্যে মশলাগুলা তুললে নেবো ভালো করে। এইবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে আবার গুঁড়া মশলাগুলা। নুন দিয়ে দেবো এখানে 2 চামচ মতন নুন, হলুদ দেবো আবার 1 থেকে 1.5 চামচ মতন। একটু কালার না হইলে তার ভালো লাগবে না দেখতে, তাই একটুখানি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। আর অন্য কোনো মশলা যাইবে না, কিন্তু মশলা এইবার মাছের যে স্বাদটা বাড়াইবে সেইটা কি, সেইটা হচ্ছে সর্ষের তেল। আমরা কিন্তু সর্ষের তেল দিয়েই খাই এইসব মাছ। ঝাঁঝও লাগে সুন্দর, আর খাইতেও কিন্তু টেস্ট হয়। এ কিন্তু সাদা তেল দিয়ে রান্না করার জিনিস না, এ কিন্তু সর্ষের তেলেই রান্না করতে হয়। এইবার এইগুলো সব একসাথে মাইখা নিতেছি। এই তো সুন্দর গন্ধ উঠে গেছে, ঝাঁঝ ঝাঁঝ, এত সুন্দর গন্ধ, মাখতে মাখতেই মনে হইতেছে কত সুন্দর টেস্ট হবে। যাই হোক দেখেন মাখা হয়ে গেছে গিয়া। এইবার নিয়ে নিছি উনানের ওপরে একটা ননস্টিকের তাওয়া। এর ওপরে যে কলা পাতাটা নিছিলাম সেইটা নিয়ে নিছি। এইবার মাছটা মাখাইয়া দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু একটু আমি জল দেবো না, জল এমনিতেই যেহেতু নুন দেওয়া আছে জল গলবে, একটু কিন্তু জল দেবো না। জল ছাড়া মাছটা পুরোপুরি সুন্দর করে মাইখা কলা পাতায় দিয়ে দিলাম ভাপা। এইবার 8 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা প্রথমে জোরে দেবো 2 থেকে 3 মিনিট মতন, তারপরে কিন্তু আস্তে দিয়ে রাখা দেবো। তারপরে 10 থেকে 12 মিনিট হয়ে গেলে গিয়া পাতাটা কিন্তু আবার উল্টায় দিতে হবে। উল্টায় কিন্তু আবার রাখুম আমি 6 থেকে 7 মিনিট মতন। আর এই দিকে 6 থেকে 7 মিনিট যখন থাকবে, লাস্টের ঘরে গন্ধে ময় ময় পুরো একদম, কতক্ষণে হবে মাছ পাতুরি, কতক্ষণে হবে মাইখা ঠাইকা। যাই হোক এইবার কলা পাতা দিয়ে ঢাইকা উপরে একটা ঢাকনা দিয়ে এইবার চাপায় দিলাম। এইবার দেখেন উল্টায় নিতেছি। উল্টানোটাও কিন্তু একটা আর্ট, একটু জানি না পইরা যায় সেইভাবে কিন্তু উল্টাইতে হবে। দেখেন কত সুন্দর এক পিঠ হয়ে গেছে না, কি সুন্দর পোড়া পোড়া হয়েছে। আর এইরকম পোড়া পোড়া হইলেই কিন্তু খাইতে আরো বেশি স্বাদ লাগে। এইবার এইদিকে তো গরম ভাত চাপাই দিছি, গরম ভাতের সাথে
এত সুন্দর লাগবে না খাইতে, যারা খাইছেন তারা এর মজাটা জানেন। রেসিপিটা কেমন লাগলো আজকে সেইটা একটুখানি কমেন্ট করে জানায়েন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর এইরকম তাওয়ার থেকে প্রথমে কলা পাতাটা টাইনে একটা থালার মধ্যে নিলাম, একটুও পড়বে না এরকম করে আস্তে করে টাইনে নিলে। তার উপরে এইবার তাওয়ার ওপরে যেই বাদ বাকি কলা পাতা দুইটা ছিল সেইটা দিয়ে দিলাম। এইবার থালার ওপরে এইরকম করে একটুখানি ঢাকনাটা ধইরা উল্টে দিতে হবে থালাটা, তাহলেই একদম হয়ে যাবে। গিয়ে দেখেন সুন্দর, কি সুন্দর লাগতেছে দেখতে। কলা পাতাখানা একটুও ফাটছে, একটুও ফাটে নাই। এইরকম গ্যাসের উনানে ওপরে একটুখানি ছাইকা নিতে হয় আগে থেকে, তাহলেই সুন্দর থাকে। দেখেন কি সুন্দর পোড়া পোড়া হয়েছে না, গন্ধ ঝাঁঝ। দেখেন খাইতে ইচ্ছা করবে, খাই। এত সুন্দর আজকের রেসিপিটা, কি সুন্দর পোড়া পোড়া হয়েছে। গরম ভাত দিয়ে এক থালা নিমিষের মধ্যে শেষ, আর অন্য কোনো কিচ্ছু লাগবে না তরকারির আইটেম। আবার কইতেছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখা